নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একদম নতুন স্বাদের একটা দুর্দান্ত রেসিপি। রুটি পরোটা খেতে ভালো না লাগলে কিংবা যদি ঘুম থেকে সকালে উঠতে দেরি হয়ে যায়, বাচ্চাদের টিফিন হোক বা ব্রেকফাস্টে আপনারা কিন্তু খুব চটজলদি সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। এটা আপনারা সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন বাড়িতে পরিবারের সকলের জন্য। বানানো খুবই সহজ, এক বাটি সুজি দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্য এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। খেতেও হয় দুর্দান্ত স্বাদের। এটা আপনারা আমিষ বা নিরামিষ দুভাবেই বানাতে পারেন, তবে আমি বানাচ্ছি নিরামিষভাবে। তাহলে চলুন আজকে আমি কোন রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি সুজি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যে বাটি মেপে সুজি দিয়েছি সেই বাটি মেপেই হাফ বাটি দই। দইটা আমার ঘরে পাতা, সেজন্য এখানে আলাদাভাবে আর জলের ব্যবহার করিনি, কারণ দইটা পাতলা। আপনারা চাইলে কিন্তু যদি ঘন দই হয় সেক্ষেত্রে জলের ব্যবহার করতে পারেন। এবার এই পেস্টটা খুব সুন্দরভাবে মিহি করে তৈরি করে নিয়ে চলে এসেছি, দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু উপকরণ। দিয়ে দেবো প্রথমেই গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণ। এবার এই সমস্ত উপকরণকে আমি ভালো করে মেখে নিচ্ছি। রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রেসিপিটা বানানো কতটা সহজ, আর খেতেও কিন্তু খুবই হেলদি হয়। আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, সেজন্য এখানে কোনো রকম পেঁয়াজের ব্যবহার করিনি। আপনারা যদি আমিষভাবে বানাতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং সোডা অল্প পরিমাণ। এবার বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটার একদম রেডি হয়ে গেছে এই ব্যাটারটা, আমি এটাকে রেখে দিচ্ছি। অপরদিকে এখানে আমি 3টে ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে থেকেই কিন্তু তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার এই ব্যাটারটা অল্প অল্প করে এই 3টে বাটিতেই সম পরিমাণে ঢেলে নিলাম, দেখুন। দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি, সমান করে নিয়েছি। তার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে একটু লঙ্কার গুঁড়ো। খেতেও বেশ ভাল লাগবে, একটু ঝাল ঝাল হবে, খেতেও ভাল লাগবে। আর আপনারা চাইলে কিন্তু ব্যাটারটা যখন তৈরি করবেন তখন যদি চান আপনারা অল্প একটু চিনিও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে চিনির ব্যবহার করিনি। এবার আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি 3টে বাটি বসিয়ে দিচ্ছি। আর দেখুন জলটা কিন্তু একদম অল্প পরিমাণে নেবেন। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আমি একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ভালো করে হতে দিচ্ছি। এখানে আমি ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ঢুকিয়ে আমি দেখে নেব যেটা ভালোভাবে হয়েছে কিনা। যদি কিছু ছুরির গায়ে লেগে না থাকে তাহলে ভাববেন এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এদিকে দেখুন ছুরির গায়ে কিচ্ছু লেগে নেই, মানে রেসিপিটা ভালোভাবেই হয়ে গেছে। এবার এটার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো সাইডগুলো একটু আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে দেখুন, আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি, আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। বাকি যে দুটোর বাটি রয়েছে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যদিও সেইভাবে কিন্তু বাটিতে লেগে থাকবে না, এটা খুব সহজেই উঠে যায়, তাও আপনাদের একবার দেখিয়ে দিলাম। এবার দেখুন এইভাবে কিন্তু এটাকে আমি একটা প্লেটের মধ্যে বের করে নিচ্ছি। নিজে থেকেই কত সুন্দরভাবে দেখুন বেরিয়ে যাচ্ছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা চাইলে এইভাবেও কিন্তু এটা খেতে পারেন, তবে এটাকে আমি একটু ভেজে নেব, সেজন্য অপরদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। তার মধ্যে একদম দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল। এবার এই তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে কিন্তু এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে একটু ভেজে নেব। তবে আবারও আপনাদের বলছি, আপনারা যদি না চান তাহলে কিন্তু ভাজারও প্রয়োজন নেই, এইভাবেও কিন্তু ভাপিয়ে নিয়ে খেতে পারেন। রেসিপিটা আপনারা টমেটো কেচাপের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু খুব ভাল লাগবে। আর বানানো খুবই সহজ, আপনারা দেখতেই পেলেন যে কতটা সহজভাবে রেসিপিটা আমি তৈরি করলাম। আর খেতেও দুর্দান্ত হয়, খুবই হেলদি হয়। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। নবান্নের সমাহার নামে আমার ফেসবুকে পেজ রয়েছে। আর ইউটিউবে যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।